18/4/2026 আমরা হরিদ্বার পৌঁছাই এবং সেদিন বিকাল থেকেই হরকে পেয়ারি ঘাট থেকে আমাদের হরিদ্বার ভ্রমণ শুরু হয়। পরদিন অর্থাৎ 19/4 আমরা একটা টোটো রিজার্ভ করে সাইট সিইং করি হরিদ্বারের আশেপাশের ছোট ছোট জায়গা বা দর্শনীয় স্থানগুলো, যেমন নবগ্রহ মন্দির ইত্যাদি। এইগুলো দৃশ্যগুলো উপস্থাপনা করার একটাই উদ্দেশ্য, যারা এ সমস্ত জায়গা ঘুরেছেন তাদের এই ছবিগুলো দেখলে তাদের পুরনো স্মৃতি মনে পড়ে যাবে যে আমরাও গিয়েছিলাম, এই সমস্ত জায়গাগুলো গিয়েছিলাম, আর তখন কীরকম ছিল, বর্তমানে কীরকম আছে ইত্যাদি। রুদ্রাক্ষের দোকানগুলো, অন্যান্য জিনিসপত্রের দোকানও এখানে অনেক জায়গাতেই আছে। মহাদেবের বিভিন্ন রূপের মন্দিরগুলো এখানে অনেক দেখা যায়। বিভিন্ন রূপে মহাদেবের দর্শন তারা করেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। এটাও একটা রুদ্রাক্ষ কেন্দ্র, আরেক রূপে মহাদেবের মন্দির। যারা ঘুরে এসেছেন তারা এই সমস্ত জায়গাগুলো দেখে তাদের স্মৃতি মনে পড়ে যাবে, সেই উদ্দেশ্যেই আমার ঘোরার এই ছবিগুলো আমি এখানে শেয়ার করছি। আজ এগুলো দেখে আমরা পতঞ্জলি, আজ বলতে এই 18 তারিখ, এগুলো দেখে আমরা ওই অটো করেই চলে গিয়েছিলাম পতঞ্জলি। এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন রাম দরবারের ছবি। মন্দিরটা বেশ বড়ই। ভিড় খুব বেশি নেই এই সময়, সব জায়গাতে সব পুণ্যার্থীরা আসে না, এগুলোর জন্য আলাদা করে বেরোতে হয় অটো বা টোটো বা গাড়ি করে, তাই হয়তো অনেকেই আসেনি, আমরা এসেছিলাম। এখন দেখতে পাচ্ছেন পাবনধাম, কাচের মন্দির। ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আবার চলে আসি পতঞ্জলি কাঙ্খাল। টিকিট কেটে আমরা ঢুকে পড়ি পতঞ্জলি ওষুধি কেন্দ্রে। বিভিন্ন গাছগাছালির এখানে আছে, সুড়ঙ্গ আছে, প্রাচীন মুনি ঋষিরা কীভাবে সমস্ত ঔষধি তৈরি করতো একটা গুহার ভিতর, তারও অনেক কিছু আছে। সব আমরা দেখতে দেখতে অভিভূত হই এবং দেখি। এখন গুহাটার ভিতরে ঢুকে গেছি, বিভিন্ন মূর্তি এখানে নির্মিত আছে, বিভিন্ন ব্যায়ামের, বিভিন্ন যোগার ধরন এখানে দেখিয়ে দিচ্ছে। আগেকার দিনে মুনি ঋষিরা কীভাবে যোগা করতেন, কীভাবে এর জন্য তারা ওষুধই তৈরি করতেন পরিশ্রম করে। আমরা এখন ওই গুহার ভিতর দিয়ে এসে একটু বাইরে বেরোলাম। গুহার ভিতর থেকে নানা রকম ওষুধি গাছ এখানে আছে, সেগুলো আমরা হয়তো পুরোটা বুঝি না, যারা বোঝে তারা দেখলেই চিনে যাবে, এবং যারা এখানে ঘুরে গেছে এটা দেখে তাদের স্মৃতি মনে পড়ে যাবে যে তারা এই জায়গাটা এসেছিল কি আসেনি। আমরা ঘুরে খুব অভিভূত হয়েছি, সবাই মিলে এগুলো ঘুরে উপভোগ করেছি। পতঞ্জলি এই ওষুধি কেন্দ্রে এসে খুব ভালো লাগলো এই জায়গাটা, আপনারা দেখতে থাকুন। আপনাদের স্মৃতি ফিরিয়ে আনবার জন্য আমার এই উপস্থাপনা। আমি গিয়েছিলাম, যা যা আমি দেখেছি এবং ধরে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখে কমেন্ট করবেন
ভালো লাগলেও করবেন, না লাগলেও জানাবেন। আমার এই উপস্থাপনা ভালো হয়েছিল। এটা এই ওষুধি কেন্দ্রের অফিস ঘরের ভিতরটা যেটা তুলেছি সেটাও এখানে তুলে ধরলাম। আপনারাও গিয়ে থাকলে মনে পড়ে যাবে এটা ঠিক পতঞ্জলির কোন জায়গাটায় আছে। বিশাল যজ্ঞ, বিশাল এখানে পতঞ্জলির কেন্দ্র। এই পর্বে আজ এখানটা দেখেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আবার এর পরবর্তী কোন কোন স্থানে গিয়েছিলাম তা আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে আমরা অবশ্য হোটেলে ফিরে যাব। আজকের মতো ঘোরা আমাদের এখানেই শেষ হবে। আগামীকাল যেখানে যাব সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার।